আসসালামু আলাইকুম। তো দর্শক, ভুল করে আপনার বিকাশে অন্য নাম্বারে টাকা চলে গেছে, চিন্তার কোনো কারণ নেই। আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনার বিকাশ থেকে যদি অন্য কোনো নাম্বারে ভুলের টাকা চলে যায়, সেই টাকাগুলো আপনারা কীভাবে পুনরায় ফেরত আনবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে, আপনার অ্যাপসে চলে যাবেন, আপনার বিকাশ অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। ওকে, লগ ইন করার পর কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখানে আপনাদেরকে ব্যালেন্স দেখাই দিচ্ছি, আমার কত টাকা ব্যালেন্স আছে। দেখেন এখানে কিন্তু আমার 319 টাকা ব্যালেন্স আছে। ওকে, তো আমি এখান থেকে একটা নাম্বারে সেন্ড মানি করব। ওকে, তো আমি এখান থেকে সেন্ড মানি আইকনের উপরে ক্লিক করছি। তারপর এখান থেকে এই নাম্বারটিতে আমি ক্লিক করব, এই নাম্বারে আমি 300 টাকা পাঠিয়ে দিব। ওকে, তো আমি এখানে নাম্বারে 300 টাকা পাঠিয়ে দিচ্ছি। এগিয়ে যান অপশনটিতে আমি ক্লিক করে দিলাম। এখন এখানে আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি আমি দিয়ে দিলাম। তারপর এখান থেকে ট্যাব বাটনে ক্লিক করে আমি সেন্ড করে দিলাম, এই নাম্বারে বিকাশে আমি টাকাটা পাঠিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন আমার কিন্তু মেসেজটা চলে এসেছে। ওকে, তো আমি এখন এখান থেকে একটু হোম ব্যাগে যাই, গিয়ে আপনাদেরকে ব্যালেন্সটা দেখাই যে আমার আসলে কি টাকাটা কেটে নিয়ে গেছে কিনা। ওকে, তো আমি এখানে ব্যালেন্স অপশনতে ক্লিক করলাম। দেখেন এখানে 300 টাকা রয়েছে। ওকে, এখন কিন্তু আমার টাকাটা কেটে নিয়ে গেছে। এখন আমি এটা দেখবো কিভাবে। আপনাদের যাদের টাকা ভুলে চলে যায়, আপনারা কিন্তু আসল বিষয়টা জানেন না। আসল বিষয় না জানার কারণে কিন্তু আপনারা বলেন, আপনার ব্যালেন্সটা চেক করে বলেন যে আপনার টাকাটা চলে গেছে, আসলে কিন্তু আপনার টাকাটা যায়নি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু সেন্ড মানি রয়েছে, আমি এখান থেকে আবারও সেন্ড মানি অপশনটিতে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু একটা টিক মার্ক দেখাচ্ছে, নন বিকাশ নামে একটি অপশন পাবেন, আপনারা এখানে ক্লিক করবেন। ওকে, এখানে আরেকটি কথা বলে রাখি, আপনি যেই নাম্বারে ভুলের টাকা চলে যাবে সেই নাম্বারটা, আপনার যেই নাম্বারে ভুলের টাকা চলে যাবে সেই নাম্বারে যদি বিকাশ থাকে তাহলে কিন্তু টাকাটা আপনি ফেরত পাবেন না। আর যদি বিকাশ না থাকে আপনি এটার মাধ্যমে কিন্তু ফেরত আনতে পারবেন। অনেক সময় দেখা যায় আমরা যেই নাম্বারে বিকাশ নাই সেই নাম্বারে ভুল করে একটা সংখ্যা ভুলের কারণে কিন্তু আমাদের টাকাগুলো চলে যায়। আমরা কিন্তু ভাবি যে আমাদের টাকাগুলো কেটে নিয়ে গেছে, যেহেতু আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাগুলো চলে গেছে, কিন্তু আপনি জানেন না যে আপনার টাকাগুলো এখানে কিন্তু রয়েছে। ওকে, এখানে আপনি বাতিল নামে একটি অপশন পাবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে মেয়াদ দেওয়া রাখছে। ঠিক আছে, 2/6/25 পর্যন্ত আপনার এটি মেয়াদ থাকবে। আপনি যদি টাকাগুলো ফেরত না আনেন অটোমেটিক কিন্তু সেই নাম্বার টাকাগুলো চলে যাবে। ঠিক আছে, তো আপনি কি করবেন, এখান থেকে বাতিল নামে একটি অপশন পাবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনি কি সেন্ড মানি রিকোয়েস্টটি বাতিল করতে চান? হ্যাঁ, তো আমরা এখান থেকে হ্যাঁ অপশনটি ক্লিক করে দিব। হ্যাঁ অপশনটি ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু মেসেজটা চলে এসেছে। আমি যদি একটু ব্যাগে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, হ্যাঁ, তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম। যার পর এখানে আমি যদি ব্যালেন্সটা চেক করি, দেখেন 319 টাকাই আছে, তাই না? তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনারা ভুলে যাওয়া বিকাশের টাকাগুলো আপনারা পুনরায় ফেরত আনতে পারবেন। একটা কথা আপনাকে সবসময় মনে রাখবেন, সেই বিষয়টা হলো আপনি টাকা পাঠানোর পরে আপনি এখানে চেক করবেন যে আসলে এই নাম্বারে বিকাশ করা আছে কিনা। ঠিক আছে, টাকা পাঠানোর পরে যদি ভুলের নাম্বারে যদি টাকাগুলো চলে যায়, আপনি টাকা পাঠানোর পরে এখান থেকে সেন্ড মানিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে অপশনটি পেয়ে যাবেন যে আপনার যে নাম্বার টাকাগুলো চলে গেছে। যদি বিকাশ না থাকে আপনার টাকাগুলো থাকবে। অনেক সময় কিন্তু দেখা যায় আমরা ভুল করে টাকা পাঠিয়ে দিই, কিন্তু আমরা চেক করি না যে আমরা যেই নাম্বারে টাকাগুলো পাঠিয়েছি সেই নাম্বারে টাকা আছে কিনা। আপনি কী করেন, টাকা পাঠিয়ে সেই ব্যক্তিকে ফোন দেন, সেই ব্যক্তিকে ফোন দিয়ে আপনি জানিয়ে দেন যে ভাই আমার টাকাগুলো আপনার বিকাশে চলে গেছে। আপনি কাউকে ফোন দেবেন না, আপনি নিজে আগে চেক করবেন। চেক করার পরে তারপর আপনি এই যেটা আইনিভাবে পদক্ষেপ নিতে পারেন। তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই ভুলে বিকাশের টাকা চলে যাওয়া আপনি পুনরায় ফেরত আনতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।